পিছন দিকে দিলা, দেখার কোনো কুদরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূরটারে ঘুরাইয়া কপালে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? কপালে দিলেন, কপালে দিলেন, কপালে। যখন নূরটা কপালে দিছেন, দেওয়ার পরে আদম ডাক দিয়ে বলে, আল্লাহ, কপালে নূর দিছো, কপালে নূর, এই নূর কি আমি আদমের দেখা সম্ভব হবে না? আমি আদম কি দেখতে পারবো না? উম্মতি মুহাম্মদী নূর, আমার নবীর নূর, আখির জামানার পয়গম্বরের নূর, এই নূর কি আমি দেখা সম্ভব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম পিছন দিক থেকে সামনে আনছি, আর হিলানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, তোমার দু হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাও। তোমার দুইটা বৃদ্ধা আঙ্গুলকে আমি আল্লাহ আয়না বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কি বানাইলাম? আয়না বানাইয়া দিলাম। তুমি তোমার চেহারার মধ্যে, কপালের মধ্যে নূরটা দেখে নাও। হযরত আদম বৃদ্ধা আঙ্গুল সামনে নিলেন, সামনে নেওয়ার পরে উম্মতি মুহাম্মদী নূর কপালের মধ্যে দেখা সঙ্গে সঙ্গে আর এশকে দেওয়ানা হইয়া আর বসে থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে নবীর চেহারা নূর দেখি সঙ্গে সঙ্গে আদম চুম্বন খাইলেন। চুম্বন কি খাইলেন? চুম্বন খাইলেন। সঙ্গে সঙ্গে চুম্বন খাইয়া দু চোখের উপরে পাতার মধ্যে মরাইয়া দিলেন। কি দিলেন? মরাইয়া দিলেন। এমন সময় যে আলোচনা সাহাবায়ে কেরামের সঙ্গে করতেছিলেন, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে আযান দিতে লাগলো। কি দিতে লাগলো? আযান দিতে লাগলো। আযান। ওই সময় আযানের মধ্যে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন খাইলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কেন মুহাম্মদ নাম বলার পরে বৃদ্ধা আঙ্গুলে চুম্বন দিয়া চৌকে মালিশ করলা? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা, আদি পিতা যদি আপনার নাম, আপনার নূর দেখে যদি চুম্বন খাইতে পারে, আমরা কেলে দুষ্কি? রহমাতুল্লিল আলামিনের এই কথাটা শুনে একটু ভালো লাগছে, এশকো জাগছে। ওই সময় ঘোষণা দিয়েছেন, ঘোষণা, যে মানুষ আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করবে এবং বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়া চৌকে লাগাবে, তার জন্য কয়েকটা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন চৌকের মধ্যে মালিশ করবে, তার চৌকের জ্যোতি আমি আল্লাহ বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ চৌকের জ্যোতি বাড়িয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার, যদি মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তার উপর, রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়, স্বয়ং আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পাঠ করে দিবেন। শুধু কি তাই? এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন খাইয়া যদি চৌকের মধ্যে মালিশ করি, কাল হাসরের ময়দানে যদি জাহান্নামের কাতার মধ্যে নাম উঠে যায়, আমি রহমাতুল লিল আলামিন ওই জাহান্নামীকে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ছাড়ব না। আল্লাহর কাছে বারবার আমি আবদার করব, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়া দাও, আল্লাহ রব্বুল আলামিন আমার এই কথা কোনোদিন ফিরাইতে পারবেন না। কি পারবেন না?
কোনোদিন ফিরাইতে পারবেন না। তার মধ্য থেকে একটা কথা, আমরা যখন আজান শুনি, রাসূলের নাম শুনি, শোনার পরে যখন বৃদ্ধা আঙ্গুলে চুম্বন খাই, চুম্বন খাওয়ার পরে যখন চৌকের মধ্যে লাগাই, এই লাগানোটার মধ্যে কেমন সওয়াব? কম না বেশি? বেশি। কেন? যখন মাটিকে বললেন আমি মানুষ বানানোর জন্য মাটি নিব, আল্লাহ হুকুম করেছেন মানুষ তৈরি করবেন। মাটি দইতেছে জিবরাইল, যে মাটি বানানোর জন্য তুমি মাটি নেওয়ার জন্য আসছো, এই মানুষ যদি দুনিয়ার জমিনে আসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে। আমি মাটির উপরে জুলুম অত্যাচার করবে। আমাদেরকে তুমি নিও না, বড় কষ্ট পাবো। মাটি যখন কানতি মানতি করলো, কানতে মিনতি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, জিবরাইল মাটি কই বলে? আল্লাহ মাটি আনতে পারি নাই। কেন মাটি আনতে পারো নাই? জিবরাইল ডাক মারছে, আল্লাহ ও মালিক, আমি মাটির কাছে গেলাম, মাটি আমাকে দোয়াই দিছে, মাটি নাকি বড় কষ্ট পাবে, মাটি আনতে পারি নাই। তারপরে পাঠাইলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ব্যাপারে কি দোয়াই, উনিও চলে গেলেন। তারপরেও পাঠাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি একই, উনিও যখন চলে গেলেন, চারজন ফেরেশতার মধ্যে প্রধান চারজন ফেরেশতার মধ্যে রইলেন আজরাইল। আরে প্রথম ফেরেশতা জিবরাইল যে দুনিয়াতে আসছে কয়েকটা ঘটনা, একটু পরে আসছেন আজরাইল আসার পরে মাটির কাছে আসছে, মাটি তোমার বুক থেকে মাটি নিব। আজরাইলকে দোয়াই দে, আজরাইল তুমি কেন আসছো? বলে আল্লাহর হুকুম, মাটি নিতে দিব না। আজরাইল কোনো কথা শুনলেন না, বুক থেকে তাবা দিয়া মাটি নিয়ে চলে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়া যে মুষ্টি মাটি নিলেন, এক নাম্বার আজরাইলের মুষ্টির মধ্যে মাটি উঠেছে 40 মণ। সুবহানাল্লাহ। দ্বিতীয় রিওয়ায়াতের মধ্যে আসছে আজরাইলের মুষ্টির মধ্যে মাটি উঠেছে 70 মণ। ওজনে যদি 70 মণ মাটি আজরাইলের এক হাতের ভিতরে ঢুকে যায়, আজরাইলের হাত কত বড়? ওই মাটি, এক মুষ্টি মাটি যদি 70 মণ হয়, 70 মণ যদি এক মুষ্টি মাটি হয়, প্রধান ফেরেশতা, বড় ফেরেশতা, আকৃতিতে বড়, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনুন, জিবরাইল যে একটা ফেরেশতা আছে, জিবরাইল ফেরেশতা, তোমরা কি তার আকৃতি সম্পর্কে জানো? সাহাবায়ে কেরাম বললেন, না না, এই আকৃতির বিষয়ে আমরা অজানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক মারছে, রে ওই জিবরাইলের আকৃতি এত বড়,
সাত সাগর 13 নদীর পানি, পৃথিবীর মধ্যে মাটির চাইতে পানির সংখ্যা খুব বেশি। পৃথিবীর সব পানি যদি জিবরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, পৃথিবীর সব পানি যদি জিবরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। একটা ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। কেমন মাথা! জিবরাইলের 600 পাকা আছে, ডানা আছে, ডানা 600 ডানা। কত ডানা? 600 ডানা আছে। একটা ডানার পরিমাণ কেমন জানেননি? একটা ডানা যদি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যদি বিছায়া দেওয়া হয়, পৃথিবীর মধ্যে কোনো জায়গা থাকতো না। এত বড় ডানা, 600 ডানা, 1-2 ডানা নয়। আকৃতি কেমন! পৃথিবীর সব পানি যদি জিবরাইলের মাথায় দেন, মাথায় পানি খাইয়া লাগব। এত পরিমাণ বড় হলো মাথা। বটিটা কেমন বড়! আজরাইল যখন মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ মাটি আনছি, মাটি। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি যে মাটি আনছো তারা তো মাটি আনতে পারে নাই, তুমি কিভাবে মাটি আনলাই? আল্লাহ তাআলাকে বলে, আজরাইল, ও আল্লাহ, আমি তো মাটি আনছি আপনার হুকুম। মাটি কি তোমাকে দোয়াই দেয় নাই? বলে, হ্যাঁ দিছে তো। তোমাকে অনুরোধ করে নাই? বলে, হ্যাঁ অনুরোধ করছে। কি অনুরোধ করছে? বলে, আমার বুক থেকে মাটি নিও না। তুমি শুনলা না? বলে, না না, তোমার হুকুম, তুমি মালিকের হুকুম। এই দিকে আমার খেয়াল নাই, এই দিকে আমার কোনো খেয়াল নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি মাটির বুক থেকে মাটি আনতে পারছো, তোমার কাছে একটা জিম্মাদারি দিয়ে দিলাম। কি জিম্মাদারি? কি জিম্মাদারি? যে তুমি পৃথিবীর বুকের যত মানুষ আছে, সব মানুষের যত মানুষ আছে, সবার জান তুমি গজব করবা, আনবা। সবার জান তুমি কবজ করবা, সবার জান কবজ করবা। মায়ের থেকে সন্তানের জান, সন্তানের কাছ থেকে মায়ের জান। বাবার আগে সন্তানকে আনবা, সন্তানের আগে বাবা। মায়া লাগবে, থাকতে দিব না। আমার আল্লাহর হুকুম জিবরাইল মানতে বাধ্য। জিবরাইলকে যখন এই আদেশ দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ গ্রহণ করলেন, মানলেন। কে সে জিবরাইল? কে সে আজরাইল? আজরাইলে মানুষের জান কবজ করে মাটি নিয়ে যখন আদম বানাইলেন, কি বানাইলেন? আদম বানাইলেন। আদম বানানোর পরে আদমের ভিতরে রুহানি ঢুকে না। কি ঢুকে না? প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? রুহু আছে। কি আছে? রুহু আছে। রুহু ছাড়া মানুষ আছে? সবার ভিতরে রুহানি আছে। সবার ভিতরে কি আছে? রুহু আছে। কাটলে রুহু দেখা যায়? মানুষ কাইটা দুই ভাগ করলে রুহু দেখা যাবে? কি রুহু? কি রুহু? প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? রুহু আছে। হুকুম করলেন, রুহু তুমি আদমের ভিতরে ঢুকো। রুহু একবার যায় আর একবার যায় না। সামনে গিয়ে ওই ভিতরে ঢুকার আগে আবার চলে আসে। জিজ্ঞাসা করছে, তুমি ভিতর থেকে চলে আসো কেন? টাকার মন চায় না?
আল্লাহ কি থাকবো, ভিতর তো অন্ধকার। কি কার? অন্ধকার। আল্লাহ ভিতরে তো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী নূর দিলেন, সুবহানাল্লাহ। আমাদের নবীর একটু নূর দিলেন। যেই মাত্র নূর দিছেন ওই মাত্র সঙ্গে সঙ্গে রুহানি ঢুকছে, আর বাহির হয় না। কি হয় না? ঢুকছে, আর বাহির হয়। এই নূরটা কোন দিকে দিলেন? পিছন দিক থেকে দিলেন। কোন দিকে? পিছন দিক থেকে দিলেন। খতমে নবুয়তের নূর। যেই মাত্র খতমে নবুয়তের নূর পিছন দিক দিয়ে দিছে, হযরতে আদম ডাক মারছে, আল্লাহ নবুয়তের নূর পিছন দিকে দিলা, দেখার কোনো কুদরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূরটারে ঘুরাইয়া কপালে দিলেন, সুবহানাল্লাহ। কি দিলেন? কপালে দিলেন, কপালে দিলেন, কপালে। যখন নূরটা কপালে দিছেন, দেওয়ার পরে আদম ডাক দিয়ে বলে, আল্লাহ কপালে নূর দিছো, কপালে নূর, এই নূর কি আমি আদমের দেখা সম্ভব হবে না? আমি আদম কি দেখতে পারবো না? উম্মতি মুহাম্মদী নূর, আমার নবীর নূর, আখির জামানার পয়গম্বরের নূর, এই নূর কি আমি দেখা সম্ভব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম পিছন দিক থেকে সামনে আনছি, আর হিলানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম তোমার দু হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাও। তোমার দুইটা বৃদ্ধা আঙ্গুলকে আমি আল্লাহ আয়না বানাইয়া দিলাম, সুবহানাল্লাহ। কি বানাইলাম? আয়না বানাইয়া দিলাম। তুমি তোমার চেহারার মধ্যে, কপালের মধ্যে নূরটা দেখে নাও। হযরতে আদম বৃদ্ধা আঙ্গুল সামনে নিলেন। সামনে নেওয়ার পরে উম্মতি মুহাম্মদী নূর কপালের মধ্যে দেখা সঙ্গে সঙ্গে আর এশকের দেওয়ানা হইয়া আর বসে থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে নবীর চেহারা নূর দেখে সঙ্গে সঙ্গে আদম চুম্বন খাইলেন। চুম্বন কি খাইলেন? চুম্বন খাইলেন, চুম্বন। সঙ্গে সঙ্গে চুম্বন খাইয়া দু চোখের উপরে পাতার মধ্যে মরাইয়া দিলেন। কি দিলেন? মরাইয়া দিলেন। এমন সময় যে আলোচনা সাহাবায়ে কেরামের সঙ্গে করতেছিলেন, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে আযান দিতে লাগলো। কি দিতে লাগলো? আযান দিতে লাগলো, আযান। ওই সময় আযানের মধ্যে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন খাইলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর তুমি কেন মুহাম্মদ নাম বলার পরে বৃদ্ধা আঙ্গুলে চুম্বন দিয়া চৌকে মালিশ করলা? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা আদি পিতা যদি আপনার নাম, আপনার নূর দেখে যদি চুম্বন খাইতে পারে, আমরা কেলে দুষ্কি? রহমাতুল্লিল আলামিনের এই কথাটা শুনে একটু ভালো লাগছে, এশকো জাগছে। ওই সময় ঘোষণা দিয়েছেন, ঘোষণা, যে মানুষ আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করবে এবং বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়া চৌকে লাগাবে, তার জন্য কয়েকটা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন চৌকের মধ্যে মালিশ করবে,
তার চৌকের জ্যোতি আমি আল্লাহ বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ চৌকের জ্যোতি বাড়িয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, যদি মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তার উপর রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়, স্বয়ং আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পাঠ করে দিবেন। শুধু কি তাই, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুম্বন খাইয়া যদি চৌকের মধ্যে মালিশ করি, কাল হাসরের ময়দানে যদি জাহান্নামের কাতার মধ্যে নাম উঠে যায়, জাহান্নামের কাতার মধ্যে যদি নাম উঠে যায়, আমি রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামীকে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ছাড়ব না। আল্লাহর কাছে বারবার আমি আবদার করব, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়া দাও, এই বান্দাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কথা কোনোদিন ফিরাইতে পারবেন না। কি পারবেন না? কোনোদিন ফিরাইতে পারবেন না। তার মধ্য থেকে একটা কথা, আমরা যখন আজান শুনি, রাসূলের নাম শুনি, শোনার পরে যখন বৃদ্ধা আঙ্গুলে চুম্বন খাই, চুম্বন খাওয়ার পরে যখন চৌকের মধ্যে লাগাই, এই লাগানোটার মধ্যে কেমন সওয়াব? কম না বেশি? বেশি। কেমন বেশি? কয়টা ফজিলত পাইলাম? বহু ফজিলত পাইলাম। আরো আছে। হযরতে আদম তো চুম্বন খাইলেন কখন? সৃষ্টি হওয়া প্রথম সৃষ্টি যখন হইলেন তখন। তারপরে যখন দুনিয়াতে পাঠাইলেন, কেমনে পাঠাইলেন? গন্ধম খাইয়া। গন্ধম খাইছে বউ। এই পাপ কে করছে? 2 জনে করছে। করার পরে এটা পাপ নয়, এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহ একমাত্র দুনিয়াতে পাঠাইবেন, একটা সিস্টেম করে দুনিয়াতে পাঠাইবেন। এই 2 জন যখন অভিযুক্ত হয়ে গেল, এই 2 জন যখন কি করলেন? আল্লাহর হুকুম অবাধ্য করলেন, না মানলেন, মানছেন না যখন, ওই কারণে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে 2 জন 2 দেশের মধ্যেই, একজন আরেকজনের সাথে দেখা নাই। এইদিকে বৎসরের বৎসর, কয়েক বৎসর চলে গেল, লাশ পর্যন্ত সবসময় দোয়া করতেন, সবসময় দোয়া করতেন। আদম নবী দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে সবসময় দোয়া করতেন, রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি জালিম। কি করতেন? আল্লাহ আমি কি করলাম? গুনাহ করছি, আল্লাহ আমি অভিশপ্ত হয়ে গেছি, তুমি আমার মাফ করে দিও। আনফুসানা, নফসের নফসের। এইভাবে যখন দোয়া করতেন, সব সময় দোয়া করতেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন নাই। লাস্ট পর্যন্ত একবার উনার মনে হয়েছে যে আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পাশে আরেকটা নাম দেখা যেত, আল্লাহর নামের পাশে আরেকটা নাম দেখা যেত। এই নামটা ছিল মুহাম্মদ। নাম কি ছিল? মুহাম্মদ। সবাই বলে সুবহানাল্লাহ। এই নাম যখন দেখলেন, দেখার পরে উনি একবার পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবার বৃদ্ধাঙ্গুলে চুম্বন দিয়া চৌকের মধ্যে মালিশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম, তুমি এই খামটা করলাই কেন? তুমি যে এই খামটা করছো, কিতাব উজ্জা করছো, আমি তো জানতে চাই। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যে নামটা জপছি